হ্যালো গাইস, সে প্রণব কা ফ্যামিলি কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। কারণ একটাই, আমাদের কাছে গ্যাস নেই। আমাদের খাবার এমন একটা জিনিসে বানিয়ে খেতে হচ্ছে যেটা করতে গেলে খুবই কষ্ট হয়। এই কষ্টর জিনিস শুধু এক ঘরের মারাই জানে, মা ঠাকুমা কাকিমারাই জানে। কারণ এত কষ্ট কয়লায় রান্না করে খাবার খাওয়া, সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কারণ কয়লায় রান্না করে খাওয়া, নিচে আগুন ধরছে, উপরে কড়াইয়ের আগুন, বাপরে বাপ, এতটা আগুন আছে নিচেই। বুঝতেই পারছো, তোমাদের আগুনের ভিডিওটাও তোমরা দেখতে পাচ্ছ। আমরা আজকে বানাচ্ছি তন্দুর মশলা রাইস। তো তন্দুর মশলা রাইসের জন্য সবার আগে নিয়ে নিয়েছি পেঁয়াজ, চপ করা পেঁয়াজ ঢেলে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি ঢেলে দেবো একটু টমেটো চপ। তো টমেটো চপ ঢালার সাথে সাথেই আমি ওর মধ্যে ঢেলে দেবো একটু গ্রিন পিসটা দিলে একটু ভালো লাগবে। যা যদি একদম যেমন তেমন করে বানানো হচ্ছে, তো গ্রিন পিসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। তো এখন আমি অ্যাড করে দেবো ওর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট। তো জিঞ্জার গার্লিক পেস্ট ঢালার সাথে সাথেই যে নিচে যে এত গরম লাগছে গাইস, কি বলবো। নিচে দাঁড়িয়ে আছে আমার একদম ফেটে যাচ্ছে। কারণ উপরে আগুন আর নিচের যে তন্দুরের যে একটা ঢাকন থাকে কয়লার, মানে হাওয়া দেওয়ার, সেটা খোলা আছে, ঠিক ওখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমি অ্যাড করে দিয়েছি এখন একটু হলুদের গুঁড়ো, আর অ্যাড করে দিয়েছি আমি একটু লবণ, আর অ্যাড করে দেবো একটু গরম মশলা। তো গরম মশলাটা আমাকে নিয়ে আসতে হচ্ছে, তো গরম মশলা ঢেলে দিয়েছি। তো সুন্দর করে ওটাকে মশলাটাকে পাকিয়ে নেওয়ার সাথে সাথে আমি রাইস ঢেলে দিয়েছি। দেখো, তো তন্দুর মশলা রাইস ফাইনালি আমার রেডি হয়ে গেছে। তো নিচের যে আগুনটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস।